তিন রাত দুদিনের জন্য ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে কাকদ্বীপ থেকে মায়াপুরে। আর এই জার্নিটা তোমাদের সাথে সরাসরি লাইভ শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, বুঝতে পারবে। তোমরাও যদি যেতে চাও এইভাবেই যেতে পারবে। আমরা যখন কাকদ্বীপের বাইপাস ধরে গেছিলাম, খুব তাড়াতাড়ি কলকাতা রোডে পৌঁছে গেছিলাম। কলকাতার রোড ধরে নেওয়ার পরে একটু ব্রেক নিয়েছিলাম, কারণ অনেকটা জার্নি করে যেতে হবে। লাভলি লাভলি, এটা সব পুষ্পারাজ, এসব আমাদের চন্দনকাঠ যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। সেই যা জোকা থেকে শুরু করলাম, একবারে তারাতলায় গিয়ে থামলাম, আবারও ব্রেক নিলাম, আর এবারে গুগল ম্যাপটা অন করে নিলাম, কারণ রাস্তাটা প্রচুর আঁকাবাঁকা, অনেকটা যেতে হবে না, গুগল ম্যাপের ভরসা একটু তো করতে হবে। কাকদ্বীপ থেকে মায়াপুরের ডিস্টেন্স মাত্র 6 ঘন্টা, কিন্তু একটু ধীরে সুস্থে গাড়ি চালানোর জন্য সুন্দরভাবে পেরিয়ে গেল পুরো রাতটা। এরপর ভোরের প্রায় 5টা বাজে, আর এই দৃশ্য এতটাই সুন্দর, চারিদিকটা কুয়াশা আছে, আর এত সুন্দর সানরাইজটা দেখতে পেলাম। এখানে না আসলে এটা ফিল করতে পারবে না কেউ। দারুণ জিনিস এটা, এতটাই সুন্দর এইটা। অনেকক্ষণ জার্নি করার পর এবার আর একটুখানি ব্রেক নিয়ে নেব, বেশি দূর আর বাকি নেই। হ্যালো গাইস, আজকে আমরা সবাই পালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, আর আমাদের টাকা পাঠাবেন। দিদি বাহ দিদি। প্রায় কিছুক্ষণ সবাই একটু ব্রেক নিয়েছিলাম, আনন্দ করে আবারও জার্নিটা শুরু করলাম। এই যে দেখছো টোল প্লাজাটা, এটা মানেই বুঝে নিতে হবে কৃষ্ণনগর এসে গেছি। হ্যাঁ, কৃষ্ণনগরে এসে গেছি, এর পুরেই মায়াপুর, বেশি দূর বাকি নেই। মায়াপুরের আধ ঘন্টা ডিস্টেন্সে এই ধাবাটা পড়ে। সকালে ব্রেকফাস্টটা তো সেরে নিতে হবে, তাই এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। দাঁড়া দাঁড়া বাবু, দাঁড়া দিচ্ছে, সবাইকে দুটো দুটো করে দাও। হ্যাঁ দাও, সবাইকে দাও। দেখাই যাচ্ছে না ওর মুখ দেখা না গেলে কি হবে? কোথায় গেল? ওই তোমার পেছনে দেখাই। ওই তো ওই তো পিছনে, এটা নাও এটা নাও, এটা দাও। এগুলো দেবে, সবসময় দেবে, আমার ভালো লাগে এদের দিয়ে খাওয়াবে। ছোটটাকে না, এই বড়টাকে দাও। ব্যাস, বেশি বিস্কুট খাইও না, কারণ পুরোটা দিয়ে দাও, ওগুলো পুরোটা দিয়ে দাও। সকালের ব্রেকফাস্ট শেষ, এবার আবার রওনা দেব মায়াপুরের দিকে। এই যে দেখছো ট্রেন রাস্তাটা, এটা দেখলেই বুঝে নিতে হবে মায়াপুরের রাস্তায় ঢুকেই গেছি, সত্যিই মায়াপুরে এসে গেছি। আর মায়াপুর মানে মন্দির থেকে শুরু রাস্তা, প্রথমেই সৎসঙ্গ, এত সুন্দর। এইটা দেখার জন্যই বারবার আসা হয় মায়াপুরে। এখন আমরা চলে এসেছি মায়াপুরে, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নেব, আর ফ্রেশ হয়ে সোজা ইসকনের দিকে যাব। ইসকনের ফার্স্টে কোন স্পটটা ঘুরছি, ফার্স্টেই কী করণীয়, সমস্তটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তোমরা দেখো পুরো ভিডিওটা, বুঝতে পারবে। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে ফার্স্টেই যাব ইসকনের দিকে। ইসকনে গিয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে গদা ভবনে আজকে লাঞ্চটা করব, তো সেটার টোকনটা কালেক্ট করে নেব। ওখানে টিকিট কাউন্টার থাকে, পার পার্সন 80 টাকা করে পড়ে। গদা ভবনে এই দুপুরের লাঞ্চটার জন্য টোকন কেটে নেব। তারপরে টোকন কেটে নিয়ে 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়। তো তার মধ্যে যেই টাইমটা আমাদের কাছে আছে, সেই টাইমটা আমরা প্রভুপাদের সমাধি দেখব, গোশালা দেখব, মিউজিয়াম দেখব, এভরিথিং আমরা সব দেখবো। তোমাদেরকেও আমি ব্লগে দেখাচ্ছি। এখন বেরিয়ে পড়ছি ওখানে যাওয়ার জন্য। এখন টোটো ধরে নিয়েছি। ইসকন মন্দির হচ্ছে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, 10 টাকা করেই ভাড়া মাত্র। এখন যেটা করব, গদা ভবনে লাঞ্চ সারার জন্য যে টিকিটটা নেওয়ার কথা ছিল, ওটাই আগে কেটে নেব, নয়তো টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেলে পরে আর ওটা পাবো না। ইসকনটা যেহেতু অনেকটা বড় জায়গা, একদিনে ভালোভাবে ঘোরা সম্ভব না, তাই ফার্স্টেই স্বামী প্রভুপাদের এই সমাধিটাই আমরা যাব। শ্রীল প্রভুপাদের সমাধির দিকে যাওয়ার সময় দেখি ইসকন মন্দিরে কাজটা চলছে এখনও। লোকের মুখে শুনছি প্রায় 4-5 বছরের বেশি লেগে যাবে এই মন্দিরটা কমপ্লিট হতে। তারপরে দেখো এখানে টাইম টেবিল দেওয়া আছে, এগুলো সব দেখে নিতে পারো তোমরা। তার আগে যেটা করতে হবে, জুতো, পার্স, মোবাইল সমস্ত কিছু এখানে জমা দিয়ে একটা টোকন কালেক্ট করে নিতে হবে। যেহেতু ওর ভিতরে মোবাইলটা অ্যালাও করে না, তাই তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না ওখানের। এরপরে যেখানে ঘুরবো মিউজিয়াম, এই মিউজিয়ামে 40 টাকা 50 টাকা করে পার পার্সন পড়ে। আর তারপরে যাব গোশালায়। গোশালায় যাওয়ার জন্য টোটোও ব্যবহার করা হয়, হেঁটেও যাওয়া যায়। আমরা টোটো বুকিং করে নিয়েছিলাম।
গোশালায় যাওয়ার জন্য কোনো টিকিট কাটতে হয় না, সবাই এখানে সুন্দরভাবে যেতে পারবে। এখন গোশালায় ঢুকে গেছি। আর যেটা এখানে জানতে পারলাম, গোমাতাদেরকে খাওয়ানোর জন্য কিছু জিনিস বা খাবার পাওয়া যায়। যেই খাবারগুলো কিনে নিতে হবে তাদের প্যাকেজ অনুযায়ী, সেই পাশেই রাখা থাকে। তো সেখান থেকেই খাবার কিনে গোমাতাদেরকে খাওয়ানো যায়। এবার গোশালা থেকে বেরিয়ে সোজা যাব গোশালার সামনে যে আছে দোকানটা। এতগুলো ভিড় দেখছো কিসের? প্রায় লোকে এখানে ক্ষীর খাওয়ার জন্য অপেক্ষা করছে, তাই আমরাও একটা করে কিনে নিয়েছি ক্ষীর। আর এটা এতটাই টেস্টি। এবারে যাব গদা ভবনে, যে টিকিটটা কেটে রেখেছিলাম সেখানেই যাব। কিন্তু ওখানে গিয়ে দেখি এতটাই লাইন, ভিড়টা দেখো শুধু। আর তার সাথে গদা ভবনের সৌন্দর্যটাও দেখো, এত সুন্দর সাজানো। আর এখানে লাইন দিয়ে খেতে হয় ঠিকই, কিন্তু অনেকটা আনন্দ হয় সকলের সাথে খেতে। এরপর ওখান থেকেই একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম। গদা ভবনের বাইরে ক্যান্টিন থাকে, সেখান থেকেই কিনতে পাওয়া যায়। এবারে অনেকটা বেলা হয়ে গেছে, সোজা রুমের দিকে যাব, বিকেলে আবার আসতে হবে তো। এখন প্রায় 2:30 বাজে, আর খাওয়া দাওয়া করে ফিরে এসেছি রুমে। একটু রেস্ট নেব, আবার বিকেলবেলা বেরোবো গঙ্গার ঘাট দেখতে। সন্ধ্যা আরতি সমস্তটা বাকি আছে। তবে এর মাঝখানে একটা ছোট্ট টিপস আমি দিয়ে রাখি, গোশালায় যখন যাবে দিনের বেলা যাওয়ার চেষ্টা করবে, মানে সকালে 12টার মধ্যে যাওয়ার চেষ্টা করবে গোশালাতে। যদি ওই টাইমটাতে গোশালাতে যেতে পারো তবে গরুকে সেই সময় খাওয়াতে পারবে। দুপুরবেলা মন্দির থেকে এসে এত ঘুম পেয়ে গেছে যে 4টে বাজে যে দর্শন ছিল রাধা মাধবের সেটা করতে পারিনি। তো এখন প্রায় বাজে আমার 5:53। 6:30টার দিকে সন্ধ্যা আরতি আছে রাধা মাধবের, সেটা আমরা দেখব। কি সুন্দর না সব দিকটা, এত লোকের ভিড় দেখছো। এখানেও একটা আরতি হচ্ছে রাধা মাধবের, কিন্তু আমি এর আগে এটা দেখিনি, এতবার এসেছি, এই প্রথম এটা দেখছি। আর এটা দেখেই এখানে আমি দাঁড়িয়ে গেছি, এত সুন্দর করেই আরতি করছে এখানে। লোকের ভিড়টা দেখছো কেমন, ঠেলে ঠেলে যেতে হচ্ছে। এখন আবারও গদা ভবনে এসেছি, কিন্তু এবারে কিছু টিফিন করব। এখানেই ক্যান্টিন আছে, নিজস্ব ক্যান্টিন আছে ওনাদের, এখানেই টিফিন করতে পারবো। তো অনেকটা সন্ধে হয়ে গেছে, খিদেও পেয়েছে, এবারে কিছু নিরামিষ টিফিন করে নেব। আর এখানের খাবারগুলো সত্যিই খুব সুন্দর খেতে। তোমরা যদি ভাবো এবারে আমি রুমে চলে যাব, একদম না। এবারে আমি ইসকনের 2 সাইডে রোডে যে বাজার বসেছে পুরো বাজারটা ঘুরে দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। এখানে প্রায় মোটামুটি সব রকমই জিনিস পাওয়া যায়, বাড়ির জন্য প্রচুর গিফট আইটেম নিয়ে নিয়েছি। এবারে সব থেকে বেশি যেটা অবাক করেছে এই শাড়িগুলো, 100, 150, 250 কী করে সম্ভব, এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছে কম দামে এত। এবারে প্রায় অনেক রকম বাজার ঘুরে নিলাম, এবার রুমের দিকে যাব। এখন তো সন্ধ্যা আরতি দেখে চলে এসেছি হোটেলে আবার। আর আজকে একটা স্পেশাল জিনিস যেটা এনেছি, প্রভুজির যে ভেজ বিরিয়ানি খুব ফেমাস মায়াপুরে, ওটা আজকে নিয়ে এসেছি। আর ময়দার সবজি তো শুনেইছো, ময়দার সবজি আর প্রভুজির ভেজ বিরিয়ানি, এই দুটো খুব ফেমাস মায়াপুরে। আর আমি তো মোটে মিস করব না, নিয়ে এসেছি, আমি দেখাচ্ছি। আমাদের ভেজ বিরিয়ানি আর ময়দার সবজি এখানে নিয়ে এসেছি, সকলে খাবো রাত্রে। তোমরা আসলে অবশ্যই একবার ট্রাই করবে, এই খাবারগুলো খুব দারুণ খেতে। এর আগেও আমি খেয়েছি যখন এসেছিলাম, দারুণ খেতে। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এখন আমরা ইসকন মন্দিরের দিকে যাচ্ছি। ভোরে 4টের আরতি তো আমরা মিস করে ফেলেছি। আর এখন ভোর 4টে থেকে শুরু করে অনেক রকম আরতি হয়ে থাকে, আমি সমস্তটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এখন হচ্ছে মেন হচ্ছে 7টার দিকে শৃঙ্গার দর্শন, মানে ওখানে রাধা মাধবকে ফুল দিয়ে সাজানো, নতুন ড্রেস পরানো, সমস্তটা দেখতে পারবো, কিন্তু ভিডিও অ্যালাউ নেই, যার জন্য তোমাদের দেখাতে পারবো না। এখন ভোরবেলা প্রায় 5:30 মতো বাজে, আর আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। ইসকনের দিক দিয়ে আসতে ডান হাতেই পড়বে এই গঙ্গার ঘাটটা, যে কোনো লোককে জিজ্ঞেস করবে, বুঝতে না পারলে বলে দেবে। আর এই গঙ্গার ঘাটের পাশেই রয়েছে মা গঙ্গার একটা সুন্দর মন্দির। আর এটা সন্ধেবেলা ঘাটটা খুব সুন্দর করে সাজানো হয়,
দিনের বেলাও এটা খুব সুন্দরই লাগছে। তো এটা দেখে এখন চলে যাব সোজা ইসকনের দিকে। ইসকনে ঢুকে আগেই রাধা মাধবের দর্শনটা করে নিয়েছি। তারপর প্রায় 9টা মতো বাজে, এখন চলে গেছিলাম চারপাশটা ঘুরতে 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 এই জায়গাটা হঠাৎ চোখে পড়েছে আমার। দেখো না গাইস, এখন আমরা ইসকন থেকে বেরিয়েছি আর বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করব আগে, তারপরে গিয়ে আমরা মায়াপুরের সাইট সিনগুলো করব। তার জন্য একটা টোটো বুকিং করে নেবো, শেয়ারে টোটো নেবো, আমরা টোটো বুকিং করে চারপাশটা ঘুরে নেব। এবারে মায়াপুরের ট্রিপটায় অনেক কিছু নতুন নতুন দেখতেছি। আর এবারে যাব খাওয়া দাওয়া করতে। প্রায় ভিডিওতে দেখেছি গোবিন্দাস এখানে অ্যাভেলেবেল আছে, তো ওখানেই আজকে খাওয়া দাওয়াটা করব আর তোমাদেরকে পুরোটা বলছি। গোবিন্দাস সবার জন্য অ্যাভেলেবেল আছে, এখানে সবাই আসতে পারবে। প্রথমে খাবার সিলেক্ট করো, তারপরে বিল পেমেন্ট করো, তারপরে বিলটা নিয়ে কাউন্টারে গিয়ে খাবার নিয়ে টেবিলে বসে খাওয়া দাওয়া সেরে নাও, বাস এইটুকুই। গোবিন্দাসের সাইড ধরে চলে যেতে এই নতুন পার্কটা চোখে পড়েছে। এখানে গিয়ে দেখলাম এখানে এই দুটো বাচ্চা খুব খেলা করতেছে, তারপরে এদের দেখে চলে গেলাম कौन है ये लोग? নতুন আরেকটা জায়গায়। জায়গাটা অসম্ভব সুন্দর, দারুণ জায়গা, যেখানে ফুলই ফুল শুধু। জানতাম না এটা কি, তারপরে রিসার্চ করে দেখলাম এটাও একটা ভবন, এখানেও থাকা যায়। আগে জানলে এখানেই থাকতাম। এবার সাইট সিনগুলো করে নিই। আজকে নামহাটা ভবনে খেয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফিরে এসেছি। এখন রেস্ট নেব, আবার 4টে নয়তো 4:30 নাগাদ ইসকনের দিকে যাব। আজকে আমাদের এখানে যদিও লাস্ট ডে, কালকে সকালেই আমরা চেক আউট করে বেরিয়ে যাব, তো আজকে আবারও ইসকনে গিয়ে ঘুরে আসবো। এখন আমরা ইসকনের ভিতরে আবার গেছি আর একটু ঘোরাঘুরি করে রুমের দিকে গেছিলাম, আর রুমে গিয়ে সারপ্রাইজ হয়ে গেছি। এদিকে তাকাও সবাই। হ্যালো গাইস, পেদে না কি পেললাম কি সব ভাষা বলছিস তুমি? বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আগে ফুদি দেবো, তারপরে আগে দেবো দাদা করে নেবো, ধরো ভালো করে দাদা করে নেবো, ধরো ওটা নিবে না, কি ওটা নেবে? এই বোমা দেওয়া চলছে, আগে দেবো তারপরে আগে নেবো, এইটা হবে না, আগে নেবো। ভাই সিঙ্গারি লেগে আছে নাকি? মরাই কে ঝুলে যাচ্ছে কেন? আরে আর তো চলবে না। গেল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হবে না, হবে না, হবে না। আজকে আমাদের তৃতীয় দিন আর চেক আউট করে বেরোতে হয়েছে, প্রায় 9:30 বেজে গেছে। আর একটু ইসকনের সামনে দাঁড়িয়ে গেছিলাম যাওয়ার সময়, প্রতিটা মুহূর্ত ইসকনে থাকা খুব মিস করব। এবারে বাড়ির দিকে রওনা দিলাম। আর যেতে যেতে যেহেতু পুরো দিনটা চলে যাবে, সন্ধেও হয়ে যেতে পারে, তাই দুপুরের খাওয়া দাওয়াটা বাইরে একটা হোটেলে সেরে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আবারও ফের রওনা দিলাম। তাহলে এবারে ভিডিওটা এন্ড করি। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, কতটা তোমাদের জন্য হেল্পফুল হলো। এখনের মতো টাটা।